বাগেরহাটের রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন হয়েছে। বাগেরহাট থেকে হারুন শেখের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত। বাগেরহাটের রামপালে বিশ্ব পানি দিবস উদযাপন করা হয়। শনিবার 22 মার্চ দুপুর 12টায় মংলা ঘষিয়াখালী চ্যানেলের রামপাল খেওয়াঘাটের ট্রলারে এ দিবস উদযাপন করা হয়। রামপালে একটি ভিস্টা রামপালের উদ্যোগে এ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এবছর দিবসটি প্রতিপাদ্য ছিল শান্তির জন্য পানি, যা নিরাপদ পানির প্রাপ্যতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে গণসচেতনতা বৃদ্ধির উপর গুরুতর প্রভাব ফেলছে। পানির সমস্যা সমাধান হোক। যে সকল সরকারি পুকুরগুলো আছে যেগুলো দখলদাররা দখল করে আছে, মাছ চাষ করছে, আমরা চাই এই সরকারি পুকুরগুলোকে অবমুক্ত করে এখানে সুপেয় পানির ব্যবস্থা করা এবং এই পুকুরগুলোতে আমাদের জনস্বাস্থ্য প্রকল্প অধিদপ্তরের পক্ষ থেকে ট্যাপের ব্যবস্থা করে বিশুদ্ধকরণ করার মাধ্যমে যাতে এই অঞ্চলের পানির সমস্যার সমাধান হয়। আমরা জানি যে প্রতি বছর লবণাক্ততার কারণে অনেক ফসলাদি নষ্ট হয়। আমরা চাই জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যাতে কৃষি জমিতে লবণ পানির প্রবেশ বন্ধ থাকে। এই জন্য আমরা দাবি করে যাচ্ছি, আমরা চাই প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত লবণ পানি যাতে কৃষি জমিতে না প্রবেশ করে সেই ব্যবস্থা করতে, এবং আমরা মানুষের যে পানি যে অধিকার, বিশুদ্ধ পানি যে অধিকার, এই অধিকার নিশ্চিত করতে চাই। তো আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, সারা পৃথিবীর মানুষের কাছে আমরা এই দাবি তুলতে চাই যে পানি আমার অধিকার, এটা আমার কোনো করুণা নয়, এই পানি আমার নিশ্চিত করতেই হবে। তার জন্য যে ব্যবস্থা রাষ্ট্র প্রদত্ত যে ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এবার আমরা এই আন্দোলনের আমরা একাত্মতা ঘোষণা করেছেন আমাদের বাগেরহাটে মানে রামপালের সাংবাদিক ভাই, আমাদের সবুরানা ভাই, সুজন ভাই এখানে আছে। আমি এই মুহূর্তে সবুরানা ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি।